আজকে ক্যারামেলের চা বানাবো। সবাই আমার হাতে ক্যারামেলের চা অনেক পছন্দ করে। এই তো যতটুকু চিনি লাগবে দিয়ে দিবেন। আমার এতটুকু লাগবে কারণ আমরা অনেকজন। কোনো পানি দেওয়া লাগবে না, এরকম করবেন চিনি থেকে পানি বের হবে। ওকে, যখন দেখবেন একটু ক্যারামেল হয়ে যাচ্ছে তখনই আমরা পানি বা দুধ ঢেলে দিব। এই দেখুন দেখছেন একটু লাল হচ্ছে। যখন ক্যারামেলটা একটু লালচে কালার হবে তখন আপনারা দুধটা ঢেলে দিবেন। গরুর দুধ হলে বেশি মজা লাগবে। এই তো খেয়াল রাখবেন ক্যারামেলটা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে তাহলে মজা লাগবে না। এই তো গরুর দুধ ঢেলে দিবেন। তারপরে যতটুকু করবেন একটু পানি দিয়ে দিবেন। এই তো একটু পরে দেখবেন কত সুন্দর কালার আসে, দুধের কালার। এই তো আস্তে আস্তে ক্যারামেলটা একটু ওয়েট করতে হবে কালারটার জন্য, কারণ ওই যে দুধটা যখন ছিটতে গিয়েছি তখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে, যার কারণে একটু ওয়েট করতে হবে। চা পাতা ছাড়াই দেখেন কালারটা কি আইছে। আহা ইয়াম্মি ইয়াম্মি। এই পর্যায়ে যদি চিনি না হয় আপনারা দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিয়েছি। মনে হইতেছে না দুধ চা হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু এখনো চা পাতা দিইনি। দেখছেন ক্যারামেলের চাটার কালারটা এসে আসে, চা পাতা দিলে তো আরো সুন্দর হবে। ওইটার জন্য ওয়েট করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ওদিক তাকাবেন, দেখবেন বলকে সব কিছু পড়ে যায়। তার জন্য তাকায় থাকতে হয় যখন দুধ জাল দেওয়া হয় আর চা, এই দুইটা সময় এইভাবে তাকায় থাকতে হয়, না সব পড়ে যাবে। তো হওয়ার পর যে আমরা চা পাতা দিয়ে দিব। চা পাতা দেওয়ার পরে ফ্লেভার আর কালার উফ দেখলেই খাওয়ার স্বাদ বেড়ে যায়। যাই হোক, এই তো চা হয়ে গিয়েছে, এখন আমরা পরিবেশন করব। ওকে আসতেছি। আপনারা জানেন আমরা নাস্তা খাবো কয়টা বাজে? 9টা বাজতে 10 মিনিট বাকি, মানে নাস্তা খাইতে খাইতে 9টা বাজে যাইব। তাহলে ডিনার করব কখন? যাই হোক আসতেছি। এই তো আমাদের নাস্তা কমপ্লিট। চা, বিস্কিট, পুরি এবং সস। আপনারাও বানিয়ে খেতে পারেন এরকম ক্যারামেলের চা, অনেক মজা। আল্লাহ হাফিজ।